আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 1500 স্কোয়ার ফিট জায়গার উপরে নতুন এই বাড়ির ডিজাইনটি করেছি। এটি হচ্ছে একটি একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে। যারা নতুন বাড়ি করার পরিকল্পনা করতেছেন এবং নতুন ডিজাইন খুঁজতেছেন, আপনারা এই পুরো ভিডিওটি দেখতে পারেন। এই ডিজাইনটিকে আমরা সম্পূর্ণ নতুনভাবে করেছি এবং এই ডিজাইনের বিস্তারিত সবকিছুই এই ভিডিওতে দেখাবো এবং বুঝিয়ে দিব। আপনি পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। এই চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেওয়া হয়েছে, আপনি দেখে নিতে পারেন। সেখান থেকে হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যাবেন। পুরো ডিজাইনটির বিস্তারিত সবকিছু পর্যায়ক্রমে দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। বাড়িটি বাস্তবে দেখতে কেমন হবে সেটা আমরা 3Dর মাধ্যমে দেখিয়ে থাকি। এই 3Dতে যেরকম দেখতেছেন, আপনি যদি ভালো মিস্ত্রি নিতে পারেন তাহলে ঠিক বাস্তবে এরকমই করতে পারবেন। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের ডিজাইন। সামনের দিকে আমরা সুন্দর করে 2টি বারান্দা রেখেছি। এই 2টি বারান্দা হচ্ছে 2টি বেডরুমের সাথে। এছাড়াও সুন্দর একটি আমরা সিম্পল বা মডার্নের মধ্যে একটি পোর্চ করেছি এবং এর নিচে কিন্তু বসার জন্য ছোট্ট করে একটি বেঞ্চও দিয়ে দিয়েছি। আর এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই যে এই ডোরটি, এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশের জন্য। এছাড়াও আরেকটি ডোর বা গেট রয়েছে এই বাড়িতে প্রবেশের জন্য। এটি হচ্ছে বাড়িটির ডান পাশে। এই যে এই গেটটি, এই গেটটি দিয়ে হচ্ছে আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন এবং এখানে কিন্তু সিঁড়ি রুম, প্রবেশ করলে হচ্ছে আপনারা সিঁড়ি রুম পাবেন। ছাদ সরিয়ে আপনাদেরকে ভেতর ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছিলাম এই বাড়িতে হচ্ছে 4টি বেডরুম রয়েছে। এই 4টি বেডরুমের মধ্যে 2টি বেডরুম হচ্ছে বাড়ির সামনের দিকে এবং এই 2টি বেডরুম থেকে একটি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম। প্রথমেই আমরা এই যে মেইন ডোরটি রয়েছে পোর্চের নিচে, এই মেইন ডোরটিতে প্রবেশ করলেই পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এই 2টি স্পেসকে আমরা একসাথে রেখেছি যেন পুরো বাড়িটি দেখতে একটু বড় মনে হয়, খোলামেলা থাকে। এর জন্য আসলে একসাথে করা হয়েছে আলো বাতাসের সুবিধার জন্য। যদি কারো সেপারেট করার প্রয়োজন হয় করে নিতে পারবেন। ড্রয়িং ডাইনিং এর মাঝে একটি দেয়াল দিয়ে এই 2টি স্পেসকে আলাদা করে নিতে পারবেন, ওই সুযোগটি রয়েছে। বাড়িটির সামনের দিকে 2টি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে এবং বাড়িটির বাঁ পাশে একটি বেডরুম রয়েছে, 2 নম্বর বেডরুম। এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই যে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমে অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমটিতে হচ্ছে একটি বারান্দা রয়েছে। বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং স্পেস, এর ডান পাশে হচ্ছে সিঁড়ি রুম বা সিঁড়ির জায়গাটি যেখানে, এবং বাড়িটির পেছন দিকে হচ্ছে 2টি বেডরুম। বাড়িটির ডান পাশে একটি বেডরুম রয়েছে এবং বাঁ পাশে একটি বেডরুম রয়েছে, আর মাঝামাঝি হচ্ছে একটি কিচেন ও কমন টয়লেট রয়েছে ডাইনিং রুমের সাথে বরাবর। এই যে এখানে হচ্ছে কিচেন এবং এর পাশেই এই যে কমন টয়লেটটি। এই যে এখানে হচ্ছে 2টি প্রবেশের ডোর। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাড়িটির বাইরের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই প্ল্যানটিতে কলামগুলো কোথায় বসবে এবং কিভাবে বসবে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ বাড়িটি নির্মাণ করতে চান অবশ্যই কোনো প্রকৌশলীর পরামর্শ নিয়ে তারপরে করবেন, নিজে নিজে করতে যাবেন না, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এই সামন থেকে পেছন পর্যন্ত প্রয়োজন হবে 41 ফিট এবং চওড়া বা প্রস্থে এই সিঁড়ি রুমের এখান থেকে এই পর্যন্ত দরকার হবে। এখানে 36 ফিট 9 ইঞ্চি আছে, আমরা 37 ফিট ধরে নিচ্ছি। লম্বায় লাগবে 41 ফিট, চওড়ায় লাগবে 37 ফিট। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1515 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এটি শতাংশ বা ডেসিমেলে হচ্ছে প্রায় 3.5 শতাংশের মতো এবং কাঠায় হচ্ছে প্রায় 2.25 কাঠার মতো জায়গা বা জমি লেগেছে এই বাড়িটির ডিজাইন করতে। কিছু জায়গা ছাড়তে হবে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি জায়গার দরকার হবে। প্রত্যেকটি রুমের মাপ দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি। পোর্চ দিয়ে শুরু করছি।
এই যে পোর্চটি রয়েছে প্রথমেই, এই পোর্চটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 8 ফিট 4 ইঞ্চি। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং স্পেসটি পাবো, এই স্পেসটি লম্বাতে রয়েছে 12 ফিট 5 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট। বাড়িটির ডান পাশে যে বেডরুমটি রয়েছে 1 নম্বর বেডরুম, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বাতে রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 3 ফিট। বাড়িটির বাঁ পাশে যে আরেকটি বেডরুম রয়েছে সামনের দিকে 2 নম্বর বেডরুম, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। এই বেডরুমের যে একটি বারান্দা বা ব্যালকনি রয়েছে, এটি হচ্ছে লম্বাতে 7 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 3 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই যে এই টয়লেটটি, এটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 5 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মাঝে যে ডাইনিং স্পেসটি রয়েছে, এই স্পেসটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট এবং বাড়িটির ডান পাশে যে সিঁড়ি রুমটি রয়েছে, এই সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে 13 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 7 ফিট। পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে বাড়িটির বাঁ পাশের কর্নারে যে 3 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট এবং এর সাথেই হচ্ছে কিচেন রয়েছে, কিচেনটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 6 ফিট 7 ইঞ্চি। এর সাথেই হচ্ছে কমন টয়লেট রয়েছে, এই টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 4 ফিট। এর পাশেই হচ্ছে ডান পাশের পেছনের কোণারে 4 নম্বর বেডরুম, এই বেডরুমটিও লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট। এই প্ল্যানটিতে 4টি বেডরুমকে আমরা ঠিক একই মাপে রেখেছি, 12 ফিট বাই 11 ফিটের স্ট্যান্ডার্ড সাইজের। যদি কারো আরও একটু বড় বেডরুমের দরকার হয়, জায়গা যদি থাকে পর্যাপ্ত পরিমাণ, আপনারা খুব সহজেই বড় করে নিতে পারবেন, তবে এর থেকে ছোট না করাই ভালো, তাহলে বেশি ছোট হয়ে যাবে। এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিই। এই বাড়িটি 1515 বর্গফুট জমির উপরে করা হয়েছে, ছাদ মাপ দিলে হয়তো 1400 বর্গফুটের মতো আসবে। এই বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে যান, ডিজাইনে যেভাবে দেখানো আছে, এই সিঁড়ি রুম, প্যারাপেট, ওয়াল, তারপর হচ্ছে ফ্লোরের টাইলস, সম্পূর্ণ কমপ্লিট বলতে একদম সম্পূর্ণই, তারপর একটু ভেঙে বলে দিলাম আর কি। সেক্ষেত্রে প্রায় হচ্ছে 34 থেকে 35 লক্ষ টাকার মতো লাগবে বর্তমান সময়ে নির্মাণ করতে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরও 1 লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে, সেটা নানান কারণে। তবে আপনারা 34 থেকে 35 লক্ষ টাকার মধ্যেই এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে, আরেকবার অনুরোধ রইল, অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।